হাই এভরিওয়ান, আজ আমরা জানব অক্টাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে কিভাবে গণিত করা হয়ে থাকে। অক্টাল সংখ্যার পদ্ধতি মূল সংখ্যা হচ্ছে 8টি, তাই তার বেস বা রেডিক্স কত 8। প্রথমে আমরা পূর্ণ সংখ্যার উপর আলোচনা করব। পূর্ণ সংখ্যা উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিচ্ছি 71253 বেস 8 রূপান্তর করতে হবে দশমিক বা ডেসিমেলে। আমরা সবসময় শর্টকাটে করার চেষ্টা করব, যেহেতু তোমাদের একাদশ শ্রেণীতে এমসিকিউ রয়েছে। তাই এখানে মূল কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4 5টি সংখ্যা। এখানে 8-এর গুণিতকগুলো করতে হবে। প্রথমে একটা 1 এটা নেব, 8 64, মানে 8 64 হয়ে যাচ্ছে। তার সঙ্গে আবার 8 গুণ করলে 512, 512 সঙ্গে 8 গুণ করলে দেখা যাচ্ছে 4096। ওকে, এবার অক্টাল সংখ্যাগুলো বসাবো 7 1 2 5 3। এবার এগুলোকে গুণ করব। গুণ করলে এসে দাঁড়াচ্ছে 3 আসবে 40, 128, 512, 28672। এবার এগুলোকে আমরা যোগ করব। সমান 28672 যুক্ত 512 যুক্ত 128 যুক্ত 40 যুক্ত 3 যোগ করলে দাঁড়াচ্ছে 29355। অতএব 71253 যে অক্টাল সংখ্যা ছিল তার সমতুল্য ডেসিমেল মান এসে দাঁড়াচ্ছে 29355। ক্লিয়ার? তা এটা হলো কি পূর্ণ সংখ্যা। এবার নেক্সট আমরা চলে যাবো ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিয়েছি 0.258 বেস 8 রূপান্তর করতে হবে ডেসিমেল বা দশমিকে। সমান 2 ভাজিত 8 প্লাস 5 ভাজিত 64 প্লাস 8 ভাজিত 512 ভাগ করলে সে দাঁড়াবে 0.25 যুক্ত 0.078 125 যুক্ত 0.015625। এগুলোকে যোগ করলে সে দাঁড়াবে 0.34375। অতএব 0.258 যে অক্টালটা রয়েছিল ভগ্নাংশের তার সমতুল্য ডেসিমেল বা দশমিকটা হচ্ছে 0.34375। ওকে, আজকে আমরা জানতে পারলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি যদি পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে কিভাবে দশমিকে রূপান্তর করা হয় তার শর্টকাট পদ্ধতি জানলাম, এবং যদি ভগ্নাংশ যদি থাকে সেক্ষেত্রেও আমরা জানতে পারলাম কীভাবে রূপান্তর করা হয়। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো।